এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত পেতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ জানাই দিতে বললেন, একটা মাত্র কাজ করবা, সেইটা হলো ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাদের জন্য নবী করে প্রেরণ করে দিয়েছে, আমাকে রাসূল করে প্রেরণ করে দিয়েছে। আমি রাসূলের ইত্তেবা, আমি রাসূলের অনুসরণ তোমরা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, কুল হে রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, একটা মাত্র কাজ করবে, সেটি হচ্ছে ফাত্তাবিউনি, আমি রাসূল, আমার ইত্তেবা, আমার অনুসরণ তোমাদেরকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করেন। এই পৃথিবীতে যারা ঈমানদার, এই পৃথিবীতে যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, এই পৃথিবীতে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে সুন্দর করে জানায় দিলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য ঘোষণা হলো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করবা, আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করবা। আর 2 নম্বর যে নির্দেশনা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াতিউর রাসূল, আমি যে রাসূলকে তোমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি, ওই রাসূলের অনুসরণ তোমরা, আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম, সেই রাসূলের অনুসরণ তোমরা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আমার প্রিয় ভাইয়ারা, একবার আওয়াজ দিয়ে বলেন না, এই নির্দেশ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, নির্দেশ দিয়েছেন কে? দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নির্দেশ দেন নাই, দুনিয়ার কোন প্রেসিডেন্ট নির্দেশ দেন নাই, দুনিয়ার কোন রাষ্ট্রপতি নির্দেশ দেন নাই, দুনিয়ার কোন চেয়ারম্যান নির্দেশ দেয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, আমাদের সৃষ্টি করেছে, আমাদের রব, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে চাই, রাসূলের ইত্তেবা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পেতে চাই, ও মুসলমান ভাইয়েরা, তাহলে রাসূলের বিকল্প আর কিছু নাই। কারণ যে রাসূলের ভালোবাসা ছাড়া, যে রাসূলের শাফায়াত ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? অথচ আজকে আমরা সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনের পশু পাখি পর্যন্ত চেনে, বনের উট পর্যন্ত চেনে, ছাগল পর্যন্ত চেনে, বকরি পর্যন্ত চেনে, কিন্তু আমরা সেই রাসূলের উম্মত হিসেবে আমরা আজ পর্যন্ত আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এইটা আমরা উম্মতে মুহাম্মাদী হিসেবে আমরা আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না। কথা বলে ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, কেমন রাসূল আমরা পেয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রাসূলকে, আমার আপনার নবীকে রহমত করে, বরকত করে দুনিয়ার মাঝে প্রেরণ করে দিয়েছে। ও রাসূলের উম্মতেরা, সেই রাসূলকে রহমত হিসেবে পাওয়ার পরে আমরা যদি রাসূলের ইত্তেবা করতে পারি, আমরা যদি রাসূলের অনুসরণ করতে পারি, আল্লাহর রাসূলের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আল্লাহ পাকের হাবিবের অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জায়গায় যদি আমরা রাসূলের ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তো আমাদের জীবনের সব গুনাহ মাফ করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে নিজেই, আল্লাহ আমাদেরকে স্বয়ং নিজেই ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কেমন রহমতের নবী আমরা পেয়েছি ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, আমার নবীজিকে কাফেরেরা আঘাত করতে শুরু করলেন। আমার নবীজিকে কাফেরেরা গলার সঙ্গে রশি পর্যন্ত বেঁধে আমার রাসূলকে টেনেছে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমার নবীজি যখন নামাজের সিজদায় চলে যেতেন, আমার রাসূলের উপরে কাফেরেরা এত নির্যাতন করেছে, আমার রাসূলের মাথার উপরে উটের পচা গোলা নারী ভুঁড়িগুলো আমার রাসূলের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন, পাশেই দাঁড়িয়ে আছে আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজির নামাজের মধ্যে সিজদায় যখন গিয়েছে, একজন কাফের এসে কয়েকদিনের পচা গলা নারী ভুঁড়িগুলো উটের ওইগুলো মাথার উপরে আমার নবীজির মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি নামাজের মধ্যে মাথা তুলতে পারে না, আমার নবীজি মাথাটা তুলতে পারে না, তো এত ওজনওয়ালা একটা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীজির নিঃশ্বাসটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমার নবীজি ছটফট ছটফট করে মাথাটা তুলতে পারে না। হযরতে ফাতিমা দূর থেকে দেখে আব্বাজাদের মাথার উপরে উটের পচা গলা নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। কান্না করতে করতে দৌড় দিয়ে এসে উটের পচা গলা নারী ভুঁড়িগুলো তিনি পরিষ্কার করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এমন কষ্ট আমার নবীজিকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মক্কার জমিনে এমন শিয়াবে আবি তালিবে আমার রাসূলকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবীরা তারা সাক্ষী দেয়, হাদিসের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালিবের মধ্যে যখন আবদ্ধ করা হয়েছে, খাবার নাই, উটের গোশত ছিল ফুরে গিয়েছে, বকরির গোশত পর্যন্ত ফুরে যায়, এরপরে চামড়া সিদ্ধ করে সাহাবীরা খায়, এরপরে চামড়াও নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম গাছের পাতাটা পেরে পেরে গাছের পাতাকে সাহাবায়ে কেরাম বলে, আমাদের অবস্থা এমন হয়েছিল যখন খাবার নাই গাছের পাতা খাওয়া শুরু করলাম। গাছের পাতা খাওয়ার পরে ছাগলের লাদি যেমন হয়, ছাগলের লাদি যেমন হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমরা বলে আমাদের পায়খানাগুলো ওই ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে কষ্ট দেয়া শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেয়া শুরু হয়ে গেল। হযরত আম্মারকে কষ্ট দেয়া হয়, হযরত ইয়াসারকে কষ্ট দেয়া হয়, উটের সঙ্গে বেঁধে দেওয়া হয়, হযরত বেলালকে কষ্ট দেয়া হয়। আমার প্রিয় ভাইয়েরা, হযরত বেলালকে এমন ভাবে কষ্ট দেয়া হয়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাফসি গোলাপ, দেখতে প্রচন্ড কালো একজন সাহাবী,
সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের তিনি কৃতদাস ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কোরআন যখন মেনে নিলেন, রাসূলের সুন্নাহ যখন আঁকড়ে ধরলেন, ঈমান যখন গ্রহণ করলেন, উমাইয়া বিন খালফ টের পেয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, সময় আছে, ইসলাম ছেড়ে দে, রাসূলের পথ ছেড়ে দে, কোরআন ছেড়ে দে। হযরত বেলাল বলেন, না না না, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর কোরআন গ্রহণ করেছি, আমি আল্লাহ পাকের রাসূলের ইত্তেবা শুরু করে দিয়েছি, আমি আমার জীবন চলে যাবে, তবু কোরআন থেকে, ইসলাম থেকে, আমি রাসূলের আদর্শ থেকে আমি বিন্দু মাত্র পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। এবার তাকে নিয়ে মরুভূমির মধ্যে চলে যাওয়া হলো। মরুভূমির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবস্ত্র করে ফেলা হলো, গায়ের জামা খুলে ফেলা হলো, পরনের পোশাক খুলে ফেলা হলো। এবার হযরত বেলালের হাতের উপরে এবার পাথর চাপায় দেওয়া হলো, পায়ের উপরে পাথর দিয়ে দেওয়া হলো, পেটের উপরে পাথর দিয়ে দেওয়া হলো, বুকের উপরে পাথর দিয়ে দেওয়া হলো। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে উঁচু করে দিয়ে বলে, আহাদ আহাদ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই শাস্তি তো জীবনে কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে গিয়ে যদি আমার জীবনটাও বের হয়ে যায়, আমার জীবন আমি দিয়ে দিব, তবু কোরআন থেকে, আল্লাহর একত্ববাদ থেকে পিছনে ফিরে যাব না। ও মুসলমান ভাইরা, এবার হযরত বেলাল যখন এই কথা বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলা হলো, খেজুরের কাঁটা নিয়ে আসো। এবার খেজুরের কাঁটা নিয়ে আসা হলো। আমার প্রিয় ভাইরা, এবার যখন খেজুরের কাঁটা নিয়ে আসা হলো, হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করার পরে একটা করে খেজুরের কাঁটা বেলালের জিহ্বার মধ্যে ঢোকানো হয়, আর বলা হয়, বেলাল, এখনো সময় আছে রে বেলাল, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর কোরআন ছেড়ে দাও, রাসূলের পথ ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, শাহাদাত আঙ্গুলে উঁচু করে আহাদ আহাদ বলে, আবার আরেকটা কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকিয়ে দেয়। জিহ্বার মধ্যে অনেকগুলো কাঁটা যখন ঢুকিয়ে দেওয়া হয়, হযরত বেলালের জিহ্বা থেকে রক্তগুলো বের হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হযরত বেলালকে এত কষ্ট দেওয়ার পরে হযরত বেলাল তবু ইসলাম ছেড়ে দেয় নাই, হযরত বেলাল তবু কোরআন ছেড়ে দেয় নাই, রাসূলের আদর্শকে ছেড়ে দেয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে মক্কার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে জুলুম চলে, নির্যাতন চলে। আমার মুসলমান ভাইয়েরা, পাক সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও রাসূল, আর আপনি মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আমি আল্লাহ অর্ডার আপনাকে করলাম। আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমতের নবী, আমাদের জন্য আল্লাহ কেমন রহমত করে পাঠিয়েছে। আমরা রাসূলকে চিনি না, কিন্তু দেখেন ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন, আমরা রাসূলকে না চিনলেও গো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যত মাখলুকাত আছে, আমার রাসূলকে ঠিকই তারা চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, হাবিব, আর আপনি মক্কার জমিনে থাকবেন না, আপনাকে কাফিরেরা মারার ষড়যন্ত্র করে ফেলেছে, এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় আপনি চলে যান। আল্লাহর নবীজি এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আমার আপনার রাসূল
এবার মরুভূমির মধ্যে এবার পথ চলতে শুরু করলেন। ও মুসলমান ভাইরা, কিছু দূর যাওয়ার পরে আমার রাসূল ক্লান্ত হয়ে গিয়েছে, হযরত আবু বকর ক্লান্ত হয়ে গিয়েছে। কারণ যারা মক্কা মদিনায় যারা উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন বা প্রবাস জীবন যারা অতিবাহিত করেছেন, তারা জানেন মক্কা মদিনাতে এত পরিমাণ রোদের প্রখরতা। ও প্রিয় ভাইয়েরা, মরুভূমির পথ চলতে চলতে আমার রাসূল ক্লান্ত, হযরত আবু বকর ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, আর তো পথ চলতে পারি না, আর তো ভালো লাগে না, শরীরটা তো নিস্তেজ হয়ে গিয়েছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত শরীর। দেখো তো আশেপাশে কোনো বাড়ি দেখা যায় কিনা। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চারিদিকে খেয়াল করলেন। রাসূলুল্লাহর কথা শোনার পরে হযরত আবু বকর সামনের দিকে তাকায় দেখে একটা বাড়ি দেখা যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, চলেন দেখা যায় একটা বাড়ি, ওই বাড়িতে চলেন যায়। বাড়িতে যাওয়ার পরে হয়তোবা সেই জায়গায় কিছু খাবার পাবো, কিছু পানিও পাবো, খাবার খাবো, ক্ষুধা নিবারণ করবো, এরপরে কিছু পানি পান করে তৃষ্ণা মিটায়া আবার একটু রেস্ট করে বিশ্রাম করে আমরা মদিনার মধ্যে যাইতে শুরু করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুই পা করে মরুভূমির মধ্যে ওই বাড়িতে গিয়ে পৌঁছাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বাড়িটা ছিল, নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদের বাড়ি ওইটা ছিল। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি একটু দরজায় নক করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছেন? আমরা মক্কা থেকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমরা মুসাফির, আমরা প্রচন্ড তৃষ্ণার্ত, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর নক করে, বাড়িতে কেউ আছেন নাকি? আমরা দুইজন ব্যক্তি আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমাদের প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, একটু খাবারের ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। একবার নক করে বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ নাই, দুইবার নক করে বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ নাই, তৃতীয়বার যখন নক করে উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, কোথা থেকে আপনারা এসেছেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, একটু বলেন। এবার হযরত আবু বকর বলেন, আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। নিজেদের পরিচয়কে গোপন করলেন, রাসূলুল্লাহর পরিচয় দিলেন না, আবু বকর নিজের পরিচয় দিলেন না। আমরা মুসাফির, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছি, আমরা পথ অতিক্রম করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, প্রচন্ড তৃষ্ণা, আমাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধার্ত, আপনার বাড়িতে এসেছি, আপনার কাছে যদি একটু খাবারের ব্যবস্থা থাকে, একটু পানির ব্যবস্থা থাকে, আমাদেরকে দেন, আমরা ওই খাবার দ্বারা ক্ষুধা নিবারণ করব, ওই পানি দ্বারা আমরা তৃষ্ণা নিবারণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, ও মুসাফির, ও পথিক, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমাদের বাড়িতে কোনো পানিও নাই, যতটুকু ছিল ফুরায় গিয়েছে। আমার স্বামী আবু মাবাদ তিনি ছাগল আছে কয়েকটা, পাহাড়ের মধ্যে চড়াতে নিয়ে গিয়েছে। বিকেল বেলা যখন আবু মাবাদ ঘরের মধ্যে ফিরবে, ওই ছাগলের দুধ দহন করার পরে আমরা ওই ছাগলের দুধ পান করে আমাদের খাদ্যের অভাব মিটাবো। ও পথিক, ও মুসাফির, এই বাড়িতে কোনো খাবার নাই, কোনো পানিও নাই, আপনারা এখান থেকে দয়া করে চলে যাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দা মিন টাইম ওই সময় খেয়াল করে দেখলেন উম্মে মাবাদের বাড়ির এক কর্নারে, উঠানের এক কর্নারে একটা ছাগল শুয়ে আছে, একটা রোগাক্রান্ত ছাগল শুয়ে আছে। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন,
আল্লাহ রাসূল মুসকে আসলেন, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকরের চিন্তা করো না, ওই যে দেখা যায় একটা ছাগল আছে, একটা ছাগল বাঁধা আছে, এখান থেকে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি উম্মে মাবাদের কাছে যাও, যাওয়ার পরে তার থেকে একটা পাত্র তুমি নিয়ে আসো। ওই পাত্র নিয়ে আসার পরে ওই ছাগল থেকে আমরা দুধ দহন করব। ওই ছাগল থেকে দুধ দহন করার পরে আমরা ছাগলের দুধ পান করে আমাদের ক্ষুধা, আমাদের তৃষ্ণাটা নিবারণ করব। হযরত আবু বকর গেলেন, উম্মে মাবাদকে ডাক দিয়ে বলেন, উম্মে মাবাদ, আপনার বাড়ির কিনারায়, উঠানের কিনারায় একটা ছাগল বাঁধা আছে, ওই ছাগল থেকে আমরা দুধ দহন করব, একটা পাত্রের ব্যবস্থা করে দেন। উম্মে মাবাদ রাগান্বিত হয়ে গেল, কেমন করে ছাগলের দুধ দহন করবে? কারণ হলো ওই ছাগলের কখনো বাচ্চা হয় নাই, ওই ছাগল তো কখনো বাচ্চা দেয় নাই। ওই ছাগলটা এত রোগাক্রান্ত, এত রোগাক্রান্ত, হাঁটতে পারে না। এজন্য আমার স্বামী ছাগলটাকে মরুভূমির মধ্যে চড়াতে নিয়ে যায় না। এজন্য রোগাক্রান্ত ছাগল জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই। এই ছাগলটা ওই জায়গায় বাঁধা আছে, তুমি কেমন করে সেই ছাগলের থেকে দুধ পান করবে, দুধ দহন করবে? হযরত আবু বকর শুধু মুস্কি মুস্কি আসে, আমার রাসূলের বরকতময় মুখ থেকে যখন বের হয়েছে ছাগল থেকে দুধ দহন করবে, আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু হযরত আবু বকর ঠিকই জানে আমার রাসূলের জবান থেকে যেইটা বের হয়েছে এইটা কখনো মিথ্যা হতে পারে না। হযরত আবু বকর উম্মে মাবাদকে বললেন, ও আমার বোন, একটা পাত্র দিয়ে দাও, আমরা ছাগলের দুধ দহন করব। উম্মে মাবাদ রাগান্বিত হয়ে গেল, পাত্র দিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে মাবাদের কাছে গেলাম পাত্রের জন্য, উম্মে মাবাদ তো পাত্র দিল না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর আবার যাও, সে তো জানে না, সে তো বুঝতে পারে নাই। হযরত আবু বকর আবার গেলেন, আবার ফিরাই দিলেন। আল্লাহ রাসূল তৃতীয়বার আবার উম্মে মাবাদের কাছে হযরত আবু বকরকে পাঠালেন। হযরত আবু বকর এবার উম্মে মাবাদের কাছে যাওয়ার পরে এবার উম্মে মাবাদ রাগান্বিত একটা ছোট্ট পাত্র আবু বকরের হাতে দিয়ে দিলেন। সাকতি মারে হাতের মধ্যে পাত্রটা দিয়ে দিলেন। রাসূলুল্লাহর কাছে যখন পাত্রটা নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, এত ছোট পাত্রে হবে না, উম্মে মাবাদকে বলো এর থেকে বড় পাত্র দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর এত ছোট পাত্রে তো হবে না, উম্মে মাবাদকে গিয়ে বলো এর থেকে বড় পাত্র যদি ঘরের মধ্যে থাকে, উম্মে মাবাদ যেন ওই বড় পাত্রটা তোমার হাতে তুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর চলে গেলেন উম্মে মাবাদের কাছে। উম্মে মাবাদ এমনি রেগে আছে, ছোট্ট পাত্র দিয়েছে রাগ চাক করে। তারপরেও হযরত আবু বকর বললেন, উম্মে মাবাদের কাছে অনুরোধ করলেন, আপনি একটা পাত্রের ব্যবস্থা করেন, এর থেকে বড় পাত্রের ব্যবস্থা করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার উম্মে মাবাদ রাগান্বিত একটা বড় পাত্র হযরত আবু বকরের হাতের মধ্যে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর উম্মতেরা, কেমন রাসূলের উম্মত আমরা হতে পেরেছি, কেমন নবী আমরা পেয়েছি। এবার হযরত আবু বকর বিশ্ব নবীর হাতে পাত্রটা তুলে দিলেন। পাত্র নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বকরির কাছে চলে গেলেন। ও মুসলমান ভাইরা, যে বকরির কোনোদিন দুধ হয় নাই, যে বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, যে বকরি হাঁটতে পারে না অসুস্থতার জন্য, বকরির মালিক আবু মাবাদ তাকে খাওয়াতে পর্যন্ত মাঠে নিয়ে যায় নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বকরির কাছে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় হাতটা এবার ছাগলের পিঠের উপরে রাখলেন। ছাগলের পিঠের উপরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের বরকতময় হাত যখন ছাগলের পিঠের উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে ছাগলটা সুস্থ স্বাভাবিক হয়ে লাফ দিয়ে দাঁড়ায় পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে ছাগল, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আমার একটা কমপ্লেন আছে, একটা বিচার আছে। আল্লাহ রাসূল বললেন, বলো কি বিচার আছে, আমি তো রহমতের নবী। এবার ছাগল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মনিব আমাকে ভালো করে দেখাশোনা করে না, আমি অসুস্থ, আমার মনিব আমারে ঠিক মতো খাওয়ায় না, আমারে ভালো করে দেখাশোনা করে না, আমাকে অন্যান্য বকরিদের সঙ্গে আমাকে চড়াতে নিয়ে যায় না, অসুস্থ বলে উঠানের মধ্যে বেঁধে রাখে, আমাকে ঠিকভাবে খাবার দেয় না। আল্লাহ রাসূল বললেন, ও ছাগল চিন্তা করো না, ও বকরি চিন্তা করো না, আমি রাসূল তোমার পিঠের উপরে হাত বুলাই দিয়েছি, আর তুমি কখনো অসুস্থ হবে না, তুমি এখন থেকে সুস্থ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিসমিল্লাহ বলে উলানের মধ্যে যখন হাত দিয়েছে, আমার প্রিয় ভাইয়েরা, যে বকরি কোনোদিন গাভ হয় নাই, যে বকরির কোনোদিন বাচ্চা হয় নাই, আমার নবীজি বিসমিল্লাহ বলে উলানের মধ্যে যখন বরকতময় হাতটা আল্লাহর রাসূল দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে উলানের মধ্যে এত দুধ চলে এসেছে। বকরি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর দুধের ভার সহ্য করতে পারি না, আপনি তাড়াতাড়ি করে আমার দুধটা আপনি দহন করেন। আল্লাহর নবী যেবার দুধটা দহন করতে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বকরির দুধটা দহন করলেন। একটা বড় পাত্র ভরে দুধটা দহন করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের হাতে পাত্রটা দিয়ে বলেন, আবু বকর রে, এই নাও দুধ পান করো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। হযরত আবু বকর প্রাণ ভরে পেটটা পরিপূর্ণ করে দুধ পান করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরিপূর্ণ পেট ভরে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এবার উম্মে মাবাদের হাতে পাত্রটা দিয়ে বললেন, উম্মে মাবাদ, তুমিও দুধ পান করো, আমি পেট ভরে দুধ পান করেছি, আবু বকর পেট ভরে দুধ পান করেছে, তুমিও দুধ পান করো। উম্মে মাবাদ পেট ভরে দুধ পান করেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের বরকতময় হাতের ওই দুধের পাত্র থেকে সবাই দুধ পান করেছে। উম্মে মাবাদ পরবর্তীতে জানায় দেয়, আমি দুধ পান করলাম পেট ভরে, আমার রাসূল দুধ পান করলো পেট ভরে, আবু বকর দুধ পান করলো পেট ভরে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই পাত্রে যে পরিমাণ দুধ ছিল সেই পরিমাণই আছে, এক ফোঁটা দুধও কমে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটাই হলো আমাদের রাসূল, এটাই হলো আমাদের নবী। ও মুসলমান ভাইয়েরা, বকরি চিনি আমার রাসূলকে, উট চিনি আমার রাসূলকে, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ জীব হয়ে আমরা রাসূলকে চিনতে পারলাম না। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে সেই জায়গা থেকে চলে গেলেন, মদিনার উদ্দেশ্যে চলে গেলেন। এবার বিকেল বেলা যখন আবু মাবাদ বাড়িতে আসলেন, উম্মে মাবাদ ডাক দিয়ে সমস্ত ঘটনা বললেন, আজকে এই ঘটনা ঘটেছে। আবু মাবাদ ডাক দিয়ে বলে, এমন এমন ঘটনা ঘটেছে, ওই ব্যক্তির চেহারা কেমন একটু তুমি আমারে বলো। উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, মক্কা মদিনার মধ্যে এত সুন্দর চেহারার মানুষ আমি দ্বিতীয়টার দেখি না, এত সুন্দর চেহারা। ওই পূর্ণিমার চাঁদও যেন হার মেনে যায়, ওই পূর্ণিমার চাঁদের চেয়ে ওই ব্যক্তির এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, এরকম মানুষ আমি আর দ্বিতীয়টা এই মক্কা মদিনার মধ্যে আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে উম্মে মাবাদের কথা শুনে আবু মাবাদ ডাক দিয়ে বলে, উনি আর দুনিয়ার সাধারণ কোন রাসূল মানুষ নয়, সাধারণ কোন ব্যক্তি নয়, উনি হলেন সরকারে দো আলাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বাড়িতে এসেছিলেন, তুমি চিনতে পারো নাই। কিছুদিন পরে উম্মে মাবাদ, আবু মাবাদ দুইজন আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তারা মদিনায় গিয়ে ইসলাম কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করেন আমার রাসূল কেমন রহমতের নবী ছিলেন, আমার নবীজি বিশ্ব নবী কেমন রহমাতাল লিল আলামিন ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি একটা জিহাদের ময়দান থেকে তিনি বাড়িতে ফিরতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ভালো করে লক্ষ্য করেন ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরতেছিলেন মদিনার উদ্দেশ্যে। আল্লাহর নবীজি জিহাদের ময়দান থেকে ফেরার পথে অনেক দূর আসার পরে আমার নবীজির কাছে যতটুকু পানি ছিল পানিও শেষ। সাহাবায়ে কেরামদের মশকের মধ্যে যতটুকু পানি ছিল সব পানি শেষ হয়ে গিয়েছে। হাজত পূরণ করার জন্য পানি প্রয়োজন, ইস্তেঞ্জা করার জন্য পানি প্রয়োজন, পানি নাই, কোথাও কারো কাছে পানি নাই, ওযু করবে পানি নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজি হযরত আলীকে নির্দেশ করলেন, আলী রে, যেই জায়গায় পানি পাবে সেই জায়গায় থেকে তুমি পানির ব্যবস্থা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দু একজন সাহাবীকে সঙ্গে করে পানির খোঁজ করতে শুরু করলেন। পথ অতিক্রম করতে 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 কিছু দূর যাওয়ার পরে তারা খেয়াল করলেন একজন মহিলা, তিনি উটের পিঠে করে, তিনি চামড়ার ব্যাগ ভর্তি পানি বোঝাই করে তিনি আসতেছেন। হযরত আলী ডাক দিয়ে বলে, পানি কোথায় পেলে? পানি আমাদের প্রয়োজন। হযরত আলীর কথা শুনে ওই বোন বলতেছে, এই যে পানি আমি যেখান থেকে নিয়ে আসলাম, তোমরা যদি সেই জায়গায় পৌঁছাতে চাও তাহলে তোমাদের একটা দিন সময় লেগে যাবে। এত দূরের পথ, সেই জায়গা থেকে আমি পানিটা সংগ্রহ করে নিয়ে আসতেছি। হযরত আলী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, রাসূলের সাহাবীরা শুনে নাও, আমার রাসূল তো পানির কথা বলেছে, যেই জায়গা থেকে পানি পাও সেই জায়গা থেকে পানি নিয়ে আসো। রাসূলের নির্দেশ, যেখান থেকে পানি পাও সেখান থেকে নিয়ে আসো। তার মানে আমরা যদি এই মহিলার পানিটা নিয়ে যাই আমাদের কোনো অপরাধ হবে না। তাদের সেন্স কেমন ছিল, তাদের চিন্তা কেমন ছিল? রাসূল বলেছে যেই জায়গায় পানি পাও সেখান থেকে নিয়ে আসো। এবার মহিলাকে ধরে পানি সহ রাসূলের দরবারে হাজির করা হলো। সমস্ত সাহাবার সামনে মহিলার পানির ব্যাগটা সমস্ত সাহাবীদেরকে দিয়ে দেওয়া হলো। সবাই নিজেদের প্রয়োজন পূরণ করলো, সবাই ওই পানি পান করলো। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওযু করলো, নামাজের জন্য ওযু করলো ওই মশকের পানি দ্বারা। আমার প্রিয় ভাইয়েরা, ওই মহিলা তার পানি দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম ওযু করলেন নামাজের জন্য, তারা ইস্তেঞ্জা সারলেন, পানি পান করলেন। এবার ওই মহিলা আশ্চর্য হয়ে গেলেন তার মশকের পানি দ্বারা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামরা পানি পান করলেন, ওযু করলেন, হাজত পূরণ করলেন। তারপরেও তার মশক থেকে বিন্দু মাত্র পানি কমে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মহিলা মন খারাপ করলেন। মন খারাপ করার কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মহিলাকে কিছু খেজুর হাদিয়া দিয়ে দিলেন। তার সময় নষ্ট করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য খেজুর হাদিয়া দিয়ে দিলেন। ওই মহিলা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্বামী জিজ্ঞেস করে, স্ত্রী রে, এত কেন দেরি হলো তোমার আসতে? তোমারটা তো দেরি হওয়ার কথা ছিল না। তিনি বললেন, প্রতিমধ্যে এমন এমন ঘটনা ঘটেছে, ওই ব্যক্তি এত ভালো, আমার পানি ব্যবহার করেছে, আমার পানি তারা পান করেছে। এই মশকের মধ্যে তেমন পানি ছিল তেমনই আছে, এক ফোঁটা পানিও কমে যায় নাই। আমার সময় নষ্ট করার কারণে, আমাকে বাধা সৃষ্টি করার কারণে এই যে খেজুর পর্যন্ত আমাকে হাদিয়া দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এটাই হলেন আমার আপনার নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ ঘোষণা করলেন, এমন একজন রাসূল আমি প্রেরণ করে দিয়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক ঘোষণা করলেন, রাসূল গো, আপনি জানায় দেন, মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায় তাহলে আমি রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ তাদের করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।